নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, বদনজরের ভয়াবহতা এবং আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। আপনারাও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ার অসংখ্য মানুষের উপকার হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, বদনজর সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর এমন একটা জিনিস যা তাকদীরকে ভেঙে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর এমন একটা জিনিস যা তাকদীরকে ভেঙে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকদীরকে ভেঙে দেওয়ার জন্য যদি কোনো কিছু থেকে থাকে তাহলে সেটাই হলো বদনজর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বদনজর যদি কোনো মানুষের লাগে তাহলে সেই মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয়, এবং যদি কোনো উটের লাগে তাহলে সেই উটকে রান্নার পাতিল পর্যন্ত পৌঁছে দেয়। আমি একটি ঘটনা শোনাই, তাহলে আপনাদের বুঝতে আরও সহজ হবে। এই ঘটনাটি অনেক হাদিসে বর্ণিত হয়েছে। সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করার জন্য নামছেন। পাশে ছিলেন আমির ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমির ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে বললেন, আজকের দিনে তোমার মতো এত সুন্দর মানুষ আমি দ্বিতীয় কাউকে দেখিনি। এ কথা বলার সাথে সাথে তিনি অসুস্থ হয়ে পড়লেন, বেহুশ হয়ে গেলেন। অন্যান্য সাহাবীরা এই ঘটনাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এমন কথা কেন বলো যে কথার মাধ্যমে তোমার অন্য ভাইকে হত্যা করা হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এমন কথা কেন বলো যে কথার মাধ্যমে অন্য ভাই হত্যা হয়ে যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি তোমার ভাইয়ের ভালো কিছু দেখো তাহলে কল্যাণের দোয়া করবে, কিন্তু বর্তমান সময়ে আমরা যদি ভালো কিছু দেখি তাহলে তো কল্যাণের দোয়াই করি না, বরং হিংসা করি। আর তা নাহলে ওয়াও কি চমৎকার, এই যে বাক্যগুলি উচ্চারণ করি, এর মাধ্যমে আমরা প্রতিনিয়ত একে অপরের দ্বারা বদনজরে আক্রান্ত হচ্ছি। এবার আমি আমার বাস্তবতা শেয়ার করি। আমার কাছে এমন অসংখ্য পেশেন্ট আসছেন যারা ভালো জব করতেন, জবে ভালো পারফরমেন্স করতেন, তাদের প্রমোশন হওয়ার কথা, কিন্তু প্রমোশন তো হচ্ছেই না, বরং যত দিন যাচ্ছে ততই ডিমোশন হচ্ছে। এমনকি একের পর এক ঝামেলা লেগেই থাকছে। যখনই তাদেরকে রুকিয়া ডায়াগনোসিস করা হয়েছে তখনই আসল সত্য সামনে চলে আসছে, এই ব্যক্তিগুলি বদনজরে আক্রান্ত হয়েছিল। সে যে ভালো চাকরি করে, ভালো পারফরমেন্স করে, এগুলি অনেকের পছন্দ হয়নি, যার কারণে সে বদনজরের শিকার হয়ে গিয়েছিল। আমার কাছে এমন অসংখ্য পেশেন্ট আসছেন, ভালো ব্যবসা করত, এমনকি কোটি কোটি টাকার বিজনেস করত, তার আন্ডারে শত শত কর্মী কাজ করত, কিন্তু বর্তমান তার আন্ডারে কোনো কর্মী নাই, তার বর্তমান ব্যবসা নাই, বর্তমান সে প্রচুর পরিমাণে ঋণে জর্জরিত। যখনই তাকে রুকিয়া ডায়াগনোসিস করা হয়েছে তখনই আসল সত্য সামনে চলে আসছে, সে বদনজরের শিকার হয়েছিল। আর এই বদনজরের শিকার হওয়ার কারণে তার ব্যবসাটা ধ্বংস হয়ে গেছে। তো অনেক ব্যবসায়িক আছে, ভালো বিজনেস করতো, ভালো ইনকাম করতো, কিন্তু বর্তমান ইনকাম নাই, যতই দিন যাচ্ছে ততই ব্যবসা ধ্বংসের দিকে, তাহলে বুঝবেন যে আপনি কারোর বদনজরের শিকার হয়ে গিয়েছেন। আমার কাছে এমন অনেক পেশেন্ট আসছেন, ছোট ছোট বাচ্চা, ভালো পেরেন্ট, ভালো পড়াশুনো করতে পারে, কিন্তু হঠাৎ পড়াশুনো করতে চাচ্ছে না, সবসময় অসুস্থতা লেগেই আছে। যখনই ডায়াগনোসিস করা হয়েছে তখনই আসল সত্য সামনে চলে আসছে, এই বাচ্চাগুলি বদনজরে আক্রান্ত হয়ে গিয়েছিল। এবং এমন অনেক পেশেন্ট দেখেছি যে কলেজ ভার্সিটিতে পড়াশুনো করে, ভালো পেরেন্ট, কিন্তু যতই পড়ায় মন বসাতে পারে না এবং পড়া মনে থাকে না। যখনই রুকিয়া ডায়াগনোসিস করা হয়েছে তখনই আসল সত্য সামনে চলে আসছে, এই ব্যক্তিগুলি বদনজরের শিকার হয়েছিল। এমন অনেক পেশেন্ট দেখেছি, স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর মিল মোহাব্বত ছিল, কিন্তু হঠাৎ তাদের মধ্যে ফাটল তৈরি হয়েছে, একে অপরকে সহ্য করতে পারে না। যখনই তাদেরকে রুকিয়া ডায়াগনোসিস করা হয়েছে তখনই দেখছে যে তারা বদনজরের শিকার হয়েছে। এ তাদের মধ্যে যে মিল মোহাব্বত ছিল এটা অনেকের সহ্য হয়নি, যার কারণে বদনজরের শিকার হয়ে গিয়েছিল। এমন অনেক পেশেন্ট দেখেছি, চেহারা অনেক সুন্দর ছিল, কিন্তু হঠাৎ চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, যতই দিন যাচ্ছে ততই চেহারা নষ্ট হয়ে যাচ্ছে এবং চেহারায় ব্রণে ভরে যাচ্ছে। যখনই রুকিয়া ডায়াগনোসিস করেছি তখনই আসল সত্য সামনে চলে আসছে, এই ব্যক্তিটা বদনজরে আক্রান্ত হয়েছে। যে সুন্দর চেহারা ছিল, এই সৌন্দর্য অনেক মানুষের সহ্য হয়নি, যার কারণে সে বদনজরের শিকার হয়ে গেছে, এখন তার চেহারাটা নষ্ট হয়ে গেছে। এমন অনেক পেশেন্ট দেখেছি নতুন গাড়ি কিনেছে, কিন্তু নতুন গাড়িতে যে ভালো সার্ভিস দিবে, নতুন গাড়ি কিনেছে, একের পর এক ঝামেলা লেগেই আছে।
এই যে নতুন গাড়ি কিনেছে, অনেক মানুষের সেটা সহ্য হয়নি, যার কারণে সে বদনজরে আক্রান্ত হয়ে গিয়েছে। এমন অনেক পেশেন্ট দেখেছে যে নতুন বাড়ি করেছে, নতুন বাড়ি করে যখন সেই বাড়িতে উঠছে একের পর এক ঝামেলা লেগে আছে, এমনকি একের পর এক অসুস্থ। যখনই তাদেরকে রুকিয়া ডায়াগনোসিস করেছি তখনই দেখছি যে তাদের বদনজরের প্রবলেম। তো এরকমভাবে বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবেই বদনজরে আক্রান্ত হয়ে যাচ্ছে। এজন্য আমাদের প্রত্যেকেরই সতর্ক থাকতে হবে। বদনজর থেকে বাঁচার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলি আমাদেরকে শিখিয়েছেন, সে দোয়াগুলি আমাদেরকে নিয়মিত পাঠ করতে হবে, নিয়মিত ইসলামিক অনুশাসন মেনে চলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান এবং হুসাইনকে সবসময় ঝাড়ফুঁক করতেন এই বদনজর থেকে বেঁচে থাকার জন্য। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ।